الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد قال الله تبارك وتعالى فمن شهد منكم الشهر فليصم وقال رسول الله صلى الله عليه وسلم صوموا لرؤيته وأفطروا لرؤيته أو كما قال عليه الصلاة والسلام। আলহামদুলিল্লাহ, সারা বিশ্বে একই দিনে রোজা শুরু করা এবং একই দিনে ঈদ উদযাপন করা ইসলামের মধ্যে একটি নতুন ফিতনা, নতুন আলোচনার সূচনা। কারণ ইসলামের বয়স প্রায় 1450 বছর। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা, খোলাফায়ে রাশিদিনের জামানা, এরপরে মুসলমানরা বিশ্ব শাসন করেছে প্রায় 1000 বছর। এই দীর্ঘ সময় কোনো ইতিহাস পাওয়া যায় না যে কোনো অঞ্চলের মুসলমানরা এই চিন্তা করেছে বা এ ধরনের কোনো উদ্যোগ গ্রহণ করেছে যে গোটা পৃথিবীর মুসলমানদের রোজা শুরু করা এবং ঈদ উদযাপন করা একই দিনে হবে। এটার আলোচনা, চিন্তা বা এটার জন্য কোনো উদ্যোগ গ্রহণ করার ইতিহাস পাওয়া যায় না। বিগত কয়েক দশক ধরে কিছু কিছু মানুষের মাথার ভিতরে এই পোকা জন্মে নিছে। ইতিপূর্বে বর্ণনা মুফতি সাখাওয়াত হোসেন রাজি যে কথাটা বলেছেন যে নিজেকে জাহির করা, নিজেকে পরিচিত করার যে ভূত তাদের মাথায় সওয়ার হয়েছে। সারা বিশ্বের উলামায়ে কেরাম যে বিষয়ে একমত এবং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে স্পষ্টভাবে বলেছেন যে রোজা শুরু করতে হবে চাঁদ দেখে, রোজার সমাপ্তি এবং ঈদ উদযাপন করতে হবে চাঁদ দেখে, এবং এইটা এক এলাকার চাঁদ দেখা অন্য এলাকার জন্য যে গ্রহণীয় নয় সে কথাটাও সুস্পষ্টভাবে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তার হাদিসের মাধ্যমে, তার বক্তব্যের মাধ্যমে আল্লাহ রসুলের হাওয়ালা স্পষ্টভাবে উল্লেখ করেছেন। এরপরেও এই জাতীয় বিষয়ের আলোচনা এটা অত্যন্ত দুঃখজনক। তারা উম্মার ঐক্যের কথা বলে, প্রকৃতপক্ষে তারাই উম্মার মধ্যে অনৈক্য, বিশৃঙ্খলা এবং বিভ্রান্তি ছড়াচ্ছে। অতএব উলামায়ে কেরামের জিম্মাদারি এই সম্পর্কে সাধারণ মুসলমানদেরকে সচেতন করা, পাশাপাশি 90% মুসলমানের দেশে রাষ্ট্র ক্ষমতায় যারা আছে এই ক্ষেত্রে তাদেরও দায়িত্ব আছে। তাদের দায়িত্ব সম্পর্কে বিষয়টাকে তাদের সামনে সুস্পষ্টভাবে তুলে ধরা, এটাও উলামায়ে কেরামের জিম্মাদারির অন্তর্ভুক্ত। এবং রাষ্ট্রীয় ক্ষমতায় যারা আছে ধর্মীয় বিষয়ে ব্যাপক উলামায়ে কেরামের এই মতামতকে গুরুত্ব দিয়ে এটাকে যথাযথভাবে কার্যকরী করার পদক্ষেপ গ্রহণ করা, এটা রাষ্ট্রীয় দায়িত্বে যারা আছেন তাদেরও এটা অন্যতম জিম্মাদারি। আমরা মনে করি যে বর্তমান বাংলাদেশে দিনে দিনে মিডিয়ার সুবাদে নতুন নতুন মানুষের মধ্যে এ সকল অনৈক্য এবং বিভ্রান্তির পরিবেশ তৈরি করার আগ্রহ জন্মাচ্ছে। এদেশের মিডিয়া, আমরা সবাই জানি, ইসলামকে যতটা ভাবে দোষারোপ করা যায়, ইসলামকে যতটা কলুষিতভাবে সমাজের সামনে তুলে ধরা যায়, এটারই চেষ্টা ফিকির, এই বিষয়ের গবেষণা তারা সবসময় করে থাকে। অতএব আমাদেরকে এই মিডিয়ার উপরে যাদের কর্তৃত্ব আছে, রাষ্ট্রীয় ক্ষমতায় যারা আছে, তাদেরকে বিষয়টা একদিকে বুঝানো, আরেকদিকে তাদের এই দায়িত্ব সম্পর্কে আরো তারা যেন অগ্রগামী হয়, তারা যেন পদক্ষেপ গ্রহণ করতে বাধ্য হয়, সেই পরিবেশ গড়ে তোলা, এটাও উম্মতে মুসলিমা উলামায়ে কেরামের নেতৃত্বে সেই পরিবেশ গড়ে তোলা, এটাও আমাদের জিম্মাদারি। অতএব আলহামদুলিল্লাহ, আজকে দাওয়াতুস সুন্নাহ যে সুন্দর একটি উদ্যোগ গ্রহণ করেছে, এখানে আমাদের
দেশের সর্বজন গ্রহণযোগ্য জাতীয় মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা মুফতি আব্দুল মালিক সাহেব, তিনি আমাদের সামনে সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপন করবেন। আগে পরে ওলামায়ে কেরামের সুস্পষ্ট বক্তব্য আমাদের সামনে আসছে। আমি মনে করি আজকের এই সেমিনারের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত এই ক্ষেত্রে রাষ্ট্রের যারা দায়িত্ব আছেন তাদের জন্য এটাকে বাস্তবায়ন করা, এটা তাদের অন্যতম দায়িত্ব এবং কর্তব্য। সেই দায়িত্ব কর্তব্য পালনে তাদেরকে বাধ্য করার পরিবেশ গড়ে তোলা, এই ক্ষেত্রে আমাদেরকে পদক্ষেপ গ্রহণ করতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন। আজকের এই সেমিনারকে আল্লাহ তাআলা সাফল্যমণ্ডিত করুন, এবং যারা বিচ্ছিন্নভাবে উম্মার মধ্যে, আমাদের এই দেশের 90% মুসলমানের মধ্যে অনৈক্য এবং বিশৃঙ্খলা বিভ্রান্তি সৃষ্টি করার অপপ্রয়াস চালিয়ে যাচ্ছে, তাদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দান করুন, এবং তাদের এই অনৈক্যের পথ, এটাকে রুদ্ধ করা, বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণ করবার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।